হ্যালো গাইস, দেখো আজকে হচ্ছে ইফতার পার্টি, লাস্ট রোজার দিন। তো এখানে আমি বানিয়েছি হচ্ছে ডিম চপ, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি। এই তো এগুলি তৈরি করেছি। তো এখন এগুলিকে সাজিয়ে দিব। এগুলি সাজিয়ে দিব। তো দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলি দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুনি। দেখো কি সুন্দর কালার হয়েছে একদম। তো এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজও। আর এখন দিয়ে দিব হচ্ছে আলুর চপ। দেখো এই যে আলুর চপ দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিচ্ছি আরও। পেঁয়াজও দিয়ে বেগুনি দিয়ে দিচ্ছি। এই যে দেখো এগুলি কমপ্লিট করে দিলাম। আরও দিয়ে দিচ্ছি। দেখো যে হয়ে গেল সাজানো। তো এই যে এটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখন হচ্ছে কাস্টার্ড রেডি করব। তো তোমাদেরকে দেখাচ্ছি কাস্টার্ড। তো কাস্টার্ডের জন্য দেখো আমি রেডি করেছি হচ্ছে আঙুর, সবুজ আঙুর। তারপর হচ্ছে এখানে কুচিয়ে নিয়েছি আপেল। তারপরে দেখো এখানে দিয়েছি হচ্ছে কলা, আনার আর খেজুর কুচি করে দিয়েছি, আর খেজুর এগুলি। তো দেখো এখন হচ্ছে এগুলিকে আমি মিক্স করব। আমি এগুলি ফ্রিজে রেখেছিলাম, একটু চেড়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর আসছে। তো প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিব আঙুর ফলগুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দিব হচ্ছে আপেল কুচি। দিয়ে দিচ্ছি আপেল কুচি। দিয়ে দিলাম আপেল কুচি। এখন দিব হচ্ছে খেজুর দিয়ে দিচ্ছি। দেখো এখন দিয়ে দিব কলা। যে দেখো কলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে এই যে বেদানা। দেখো গাইস কালারটা কত সুন্দর এবং দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে, জাস্ট ওয়াও। এখন দিয়ে দিব হচ্ছে মধু।
দেখো গাইস, এখানে হচ্ছে কেটে নেওয়া হচ্ছে মধু। এটা রেখেছি, গামছাটা রেখেছি পানি পড়ে গেলে যেন হাতটা মোছা যায় সেজন্য। তো দেখো এখন হচ্ছে দিয়ে দিব এই যে দেখো দিয়ে দিচ্ছি একদম মজার স্বাদের তরমুজ দিয়ে দিলাম। তো খেতে কিন্তু জাস্ট অনেক টেস্টি হবে গাইস। কে কে খেতে চাও চলে আসো। এই তো দেখো আরও কিছু দিয়ে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল আমার মজাদার স্বাদের কাস্টার্ড। দেখো কালারটা কেমন আসছে অবশ্যই জানাবা কমেন্টস করে। সবগুলি নিচে চলে গেছে, যে দেখো আনার আঙ্গুর দেখতেই পাচ্ছ। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদ মোবারক।